নিম্নবিত্ত মানুষের বেদনা বিশেষভাবে অনুভব করা যায়। সেই সব পরিবারের গৃহবধূরা যারা প্রাত্যহিক জীবন যন্ত্রণার ছবি তুলে ধরেন, সেই সব গৃহবধূ বা মাসি পিসিদের খুব ভোরবেলায় রাত থাকতে থাকতে ঘুম থেকে উঠতে হয়। শুকতারা যখনও অস্তমিত হয় না, তখনই মাসি পিসিদের প্রাত্যহিক কাজকর্ম শুরু হয়ে যায়। ঘাসের ওপর শিশির থাকতে থাকতেই তাদের ধরতে হয় শহরে যাবার ট্রেন। তাদের উপার্জনেই সংসার চলে। পুরো পরিবার তাদের মুখাপেক্ষী হয়ে বসে থাকে। তারা শহরে চাল নিয়ে গিয়ে বিক্রি করে। রেলের পুলিশ তাদের সঙ্গে নানান ঝামেলা করে, টাকা চায়। বৈশাখ, জ্যৈষ্ঠ, আষাঢ়, শ্রাবণ প্রত্যেক মাসেই তাদের চালের কারবার করতে হয়। লালগোলা বা বনগা লোকাল তাদের অন্যতম যান। প্রচণ্ড ভিড়ে নিত্য তাদের যাওয়া আসা। উপার্জন সামান্য হলেও তাদের ঘরে বসে থাকার উপায় নেই। এমনই কঠিন, কঠোর, সংগ্রামী তাদের জীবনযাত্রা। আজকে আমার নিবেদন আধুনিক বাংলা সাহিত্যের খ্যাতিমান কবি জয় গোস্বামীর লেখা মাসি পিসি। ফুল ছুঁয়ে যায় চোখের পাতায়, জল ছুঁয়ে যায় ঠোঁটে, ঘুম পাড়ানি মাসি পিসি রাত থাকতে ওঠে। শুকতারাটি ছাদের ধারে, চাঁদ থামে তাল গাছে, ঘুম পাড়ানি মাসি পিসি ছাড়া কাপড় কাচে। দু এক ফোঁটা শিশির তাকায় ঘাসের থেকে ঘাসে, ঘুম পাড়ানি মাসি পিসি ট্রেন ধরতে আসে। ঘুম পাড়ানি মাসি পিসির পোঁটলা পুঁটলি কোথায়? রেল বাজারের হোম গার্ডরা সাত ঝামেলা জোটায়। শাল মাহিনার হিসেব তো নেই, জ্যৈষ্ঠী কি বৈশাখ, মাসি পিসির কোলে কাঁখে চালের বস্তা থাক। শতবর্ষ এগিয়ে আসে, শতবর্ষ যায়, চাল তোলো গো মাসি পিসি, লাল গোলা বনগায়।